মাঝখানে ফাঁকা করে দিলাম। আর এদিকে যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছ দিয়ে দিচ্ছি। আমি 2 পিস দিয়ে দিলাম বড় সাইজে। বন্ধুরা দেখো কোপ্তাগুলো গড়ে নিয়েছি, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই কোপ্তাগুলো। কোপ্তাগুলো থালায় ঢেলে দেওয়ার পর কতটা সুন্দর কালার এসেছে দেখো, আর আমগুলো দেখতেও হেভি লাগছে। নমস্কার বন্ধুরা, অনেসা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদমই একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে একদম নতুন একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ডুমুর। অনেকেই চেনো এই ডুমুর, আবার অনেকেই চেনো না। আর এই ডুমুরের মানে পুষ্টিগুণে ভরপুর, প্রচণ্ড পরিমাণে ফাইবার থাকে। আর এতে কোনো রাসায়নিক সার দেওয়ার মানে প্রয়োজন পড়ে না। কোনো রকম যে মানে চাষ করে যে তৈরি হয় সেরকম নয়। এটা যে গাছ হয় সে গাছে কোনো রকম মানে রাসায়নিক সার, কোনো রকম কীটনাশক কোনো কিছু এতে ব্যবহার করা হয় না। এটা খেলে শরীরের পক্ষে ভীষণ উপকারী। আমাদের গ্রামে এগুলো পাওয়া যায়, আর এগুলো আমরা বিভিন্ন ধরনের রেসিপি করে মানে খেয়ে থাকি রান্না করে। তো আর আজকে একটা তোমাদেরকে নতুন ধরনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিতে। আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে। চলো তাহলে বন্ধুরা, কিভাবে এই ডুমুরটা আমি রান্না করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই ডুমুরটা আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিচ্ছি। মূল উপকরণ হচ্ছে ডুমুর। ডুমুর তো নিয়েছি, সাথে একটু আমি আলু দেবো বলে আলুও নিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে যে কিছু মশলা লাগবে, পেঁয়াজ থেতো করা নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, থেতো করা রসুন, আদা, ধনে জিরে বাটা, বেসন, টক দই। আর এইখানে নিয়েছি কাজু, চালমগজ বাটা। আরও নানান মশলা লাগবে, সেগুলো পরপর তোমরা দেখতে থাকো। দেখবে ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে, এই ডম্বুরগুলোকে আমি খোসা ছাড়িয়ে সিলে নিচ্ছি। আমার শিলপাটার প্রয়োজন, তো তাই আমি শিলপাটাটা নিয়েছি। আর আমাদের সাথেও হবে, কোনো অসুবিধে নেই। আর এগুলো নিয়ে আঠা থাকে, তো পরে এটা ধুয়ে নেব আমি। আর আমাদের গ্রামে এই ডম্বুরগুলো এই সিজনেই হয়, এই বর্ষা পড়ার সময় এই সিজনে ডম্বুরগুলো হয়। আর আমরা বিভিন্ন রেসিপি করে খাই। পেটের সমস্যা হলে এই ডুমুর লাউডাঁটা দিয়ে জিরে দিয়ে ঝোল করলে খুবই উপকারের। ডুমুরগুলোকে আমি খোসা মানে ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এইবার এই ডুমুরগুলোকে থেতো করে নেব। এইভাবে সিলে থেতো করে নিচ্ছি। আর দেখো, থেতো করার পরে ভেতরটা লাল দেখাচ্ছে। আর ভেতরের এই যে বীজগুলো যখন ধুয়ে দেব তখন এগুলো চলে যাবে। তো আগে আমি এগুলোকে থেতো করে নিই এইভাবে। সব ডম্বুরগুলোকে এইভাবে থেতো করে নিচ্ছি। আর ডম্বুর কিন্তু অনেক ধরনের হয়। এই ডম্বুরটাকে খায়, আরেক ধরনের ডম্বুর হয় সেগুলো একটু বড় বড় সাইজের হয়, তো সেগুলোকে খায় না। আর এগুলো বাজারে কিনতেও পাওয়া যায়। ডম্বুরগুলো আমি থেতো করে নিয়েছি। দেখো, এই দেখো থেতো করে নিয়েছি। এই ডম্বুরগুলোকে আমি একটা জামবাটি নিয়েছি, তাতে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর এই থেতো করে রাখা ডম্বুরগুলোকে দেব। ডম্বুরগুলো কাঁচকলার মতো কালো পড়ে যাবে থেতো করার পরেই, ওই জন্য আমি হলুদ জলে দিচ্ছি। তো আমার সব এগুলোই থেতা হয়ে গেছে দেখো ডম্বুরগুলো। আর এখানে জলে দিয়ে দিচ্ছি, আর হলুদ জলে দিয়েছি বলে দেখো কালো হয়নি কিন্তু। তো তাই সেই যে ছোটো ছোটো যে গুঁড়ো গুঁড়ো মতো আছে সেগুলোকে ভালো করে চটকে এগুলোকে আমি ধুয়ে নেব ফ্রেশ করে। দেখো, আর হলুদ দেওয়ার কারণে ডম্বুরগুলো সব মানে ফর্সা আছে, আর নাহলে কিন্তু কালো হয়ে যেত। তো চলো এটাকে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আসি কলে, তারপরে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখো, এটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এরকম ফুটো জায়গায় ধুইলে ডুমুরের ভিতরে যে গুঁড়াগুলো সেগুলো সব বেরিয়ে যাবে। তো এটাকে একটু আমি হালকা সেদ্ধ করে নেব। যেহেতু এর একটু কষ আছে, তো কষটা যাতে বেরিয়ে যায়, কষা ভাব না লাগে, তার জন্য এটাকে আমি সেদ্ধ করে নেব। আর খুব বেশি সেদ্ধ করব না, একদম যে নরম করে সেদ্ধ করবো সেরকম নয়, এমনি হালকা একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে ঢাকনা দিয়ে একটুক্ষণ ঢেকে দিচ্ছি।
বন্ধুরা, এই চিংড়ি মাছটা আমি ডমরুরের সাথেই ব্যবহার করব। তার জন্য আমি চিংড়ি মাছটাকে আগে থেকেই ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। এবার এর সাথে সামান্য কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, অল্প অল্প পরিমাণে দিচ্ছি অল্প পরিমাণে রসুন, আর অল্প পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। দিয়ে ভালো করে একটু হাত দিয়ে এগুলোকে মেখে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল, তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো। ব্যাস, এটা মাখিয়ে এবারে রেস্টে রেখে দেব। তো আমি ঢাকনা খুলে নিলাম, আর এদিকে দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর এটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, এই দেখো হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একটা ছান্তা নিয়েছি, ছান্তা থেকে জল থেকে তুলে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে আমি একটা অন্য থালায় নিয়ে নিচ্ছি। একটু মিলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। এর মধ্যে আমি কিছুটা বেসন দিয়ে দিচ্ছি যাতে কোপ্তাটা গড়তে সুবিধে হয়। আজকে আমি বানাবো চিংড়ি মাছের পুর ভরা ডমুরের কোপ্তা কারি। তো অল্প পরিমাণে রসুন দিচ্ছি, অল্প পরিমাণে আদা দিচ্ছি, আর দিচ্ছি জিরে আর ধনে বাটা, দিচ্ছি থেতো করে রাখা পেঁয়াজ। আগে থেকে আমার লবণ দেওয়া আছে, আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা তোমাদের ঝালটা বুঝে দেবে। গোটা সেদ্ধ আলু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে সমস্ত কিছু মশলার সাথে ডমুরটাকে। সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর মাখানোটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, একটু সময় ধরে 1-2 মিনিট ধরে, তাহলে মশলাগুলো সমস্ত জায়গায় পৌঁছবে। আর এই কোপ্তাটা খেতেও খুবই ভালো লাগবে। তো আমি একটু করে মণ্ড নিয়েছি, দেখো হাত দিয়ে একটু করে মণ্ড নিয়ে এইভাবে মাঝখানটা ফাঁকা করে দিচ্ছি। মাঝখানে ফাঁকা করে দিলাম। আর এদিকে যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাছ দিয়ে দিচ্ছি। আমি 2 পিস দিয়ে দিলাম, বড় সাইজের দিলে 1 পিস দিলেই কোনো অসুবিধে নেই। এবার এটাকে হাত দিয়ে কোপ্তা শেপে গড়ে দিলাম। দেখো কত সুন্দর হয়ে গেল। তোমার একটা হয়ে গেল, আবারও একটা হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। বন্ধুরা দেখো কোপ্তাগুলো গড়ে নিয়েছি সবগুলোই, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। চলো এবার এই কোপ্তাগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল বেশ কিছুটা, আর এই কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর অবশ্যই একটু মিডিয়াম ফ্লেমে ভাজবো যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় ভালো হয়ে। আমার এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিচ্ছি। দেখো এরকম লালচি করে ভাজবো, আর একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। বরাবর কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, পেকে উঠেছে। এবারে সেটা করা রসুন, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ধনে আর জিরে বাটা একসাথে। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার কষিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি জল। পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কোপ্তাগুলো দেবো, কোপ্তা একটু জলটা টেনে নেবে। আর স্বাদের ব্যালেন্সের জন্য আবার একটু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার ঢাকনাটাকে খুলে নিলাম, চেক করে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার। এবার আমি কাজু, পোস্ত, চালমগজ যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটা ভালো থাকে। আর দিয়ে দিচ্ছি টক দই, ফেটিয়ে টক দইটাকে দিলাম, নাহলে দলা দলা পেকে যাবে। এবার ভালো করে গ্রেভির সাথে মশলাটাকে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা এই কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দিয়ে আমি 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এই যে এতটা জল দেখা যাচ্ছে, এই রসটা কিন্তু থাকবে না, কোপ্তায় টেনে নেবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি সর্বশেষে। তোমরা চাইলে আবারও একবার মানে গুঁড়ো গরম মশলা দিতে পারো, কিন্তু আমি গোটা গরম মশলা দিয়েছি, তাই আর গুঁড়ো মশলা দিচ্ছি না। তো এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখো, একটুক্ষণ রেস্টে রেখে দেবার পর কত সুন্দর মানে রসটাও অনেকটাই কমে গেছে আর বসা বসা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। আর কোপ্তাটা দেওয়ার পর খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে কোপ্তাগুলো ভেঙে যাবে। কোপ্তাগুলো থালায় ঢেলে দেওয়ার পর কতটা সুন্দর কালার এসেছে দেখো। আর আমি যেখানে রান্না করেছিলাম সেখানে কালারটা একবারেই ভালো আসছিল না, ফ্যাসা টাইপের আসছিল। তো তাই তোমাদেরকে আমি একটু অন্য জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি। কালারটা খুবই মানে সুন্দর এসেছে, আর কোপ্তাগুলো দেখতেও হেভি লাগছে। জানি না তোমাদের কতটা ভালো এসেছে, খুবই ভালো লাগছে দেখতে। তোমাদেরকে তো আমি বললাম যে আমার এই রান্নাঘরে তরকারির এই কালারটা ভালো আসে না, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো কতটা মানে ফ্যাসা টাইপের কালার এসেছে, আর এখানে লাল টকটকে হয়েছে, আর ক্যামেরায় একদম মানে হালকা আসছে। তো তাই তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়ে দেখালাম যে রান্নার কালারটা কেমন এসেছে। তো এই এক তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এই ডম্বুরটা নিরামিষও রান্না করলে রান্না করতে পারো, কোনো অসুবিধে নেই। আর যারা কেউ যদি চাও যে নিরামিষ পদ দেখাও, তাহলে অবশ্যই তোমাদেরকে নিরামিষ পদ দেখাবো। তো আজকে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয় পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।